তুমি চ্যাট জিপিটিকে যখন প্রশ্ন করো আর এটা কয়েক সেকেন্ডে উত্তর দিয়ে দেয়, কিন্তু এটা কি সত্যিই বোঝে? এটা কি সত্যিই চিন্তা করে, না শুধু আন্দাজ করে? আজ আমরা বুঝবো এলএলএম আসলে কীভাবে কাজ করে, কোনো ম্যাথ না, কোনো ইকুয়েশন না, শুধু পরিষ্কার ধারণা। সো এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল এআই উইথ অমিত। চলো শুরু করা যাক। চলো আমরা বুঝি এলএলএম মানে কি। তো এলএলএম কথাটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ছোটোখাটো কথা নয়, কথাটা যথেষ্টই বড়, কিন্তু ধারণাটা সারপ্রাইজিংলি খুব সিম্পল। চলো ভেঙে দেখি। তো প্রথমে আমাদের কি আসে? প্রথমে আসে হচ্ছে গিয়ে লার্জ। কয়েক লক্ষ কোটি এটা দিয়ে ট্রেন করে, এটা মিলিয়নস, বিলিয়নস, ট্রিলিয়নস হতে পারে। তুমি এই নিউজে শোনো না যে চ্যাট জিপিটি, ক্লড, এরা 7 বিলিয়ন প্যারামিটার, 30 বিলিয়ন প্যারামিটার, 100 বিলিয়ন প্যারামিটার্স। তো বেসিক্যালি সেই কন্টেন্ট, সেই সম্পর্কটা এখানেই। তো এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে দেখো সারা ইন্টারনেটের ডেটা আছে, যে ফাউন্ডেশনাল মডেলগুলো আছে না, সেখানে পুরো ইন্টারনেটের ডেটা স্ক্র্যাপ করা আছে। এর মধ্যে যেমন বই আছে, আর্টিকেল আছে, বিভিন্ন ডকুমেন্টেশন আছে, কোড আছে, বিভিন্ন ফোরাম আছে, তাদের ডিসকাশন আছে। তো নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে ছবি নেই, এর মধ্যে ভিডিও নেই, এর মধ্যে মূলত ভাষা এবং ভাষা মাধ্যমের জিনিসপত্রগুলো আছে। শুধুমাত্র টেক্সট ডেটার উপর সীমাবদ্ধ, ভাষায় সীমাবদ্ধ। তার জন্য একে আমরা ল্যাঙ্গুয়েজ মডেল বলি। এরপরে মানে এটা কি করতে পারে? এটা তোমার প্রশ্ন বোঝে, তোমার উত্তর বানায়, তোমার ইমেল লেখে, তোমার গল্প লেখে, সবই এর মধ্যে করতে পারে। তো এরপরে আসে কি? এরপরে আসে মডেল। মডেল কোনো ম্যাজিক নয়, বুঝলে? তো এটা হচ্ছে গিয়ে একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম, যেটাকে অসংখ্য উদাহরণ দিয়ে শেখানো হয়েছে। যেমন তুমি পরিস্থিতিতে প্যাটার্ন ধরতে পারো, রাইট? কোনো পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয়, কোন প্রশ্নে কীভাবে উত্তর দিতে হয়, এটা ঠিক তেমনই। যেমন এটা ডেটার ভেতর থেকে প্যাটার্ন শেখে। পার্থক্য শুধু একটাই, তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে কথা বলো, আর এটা ক্যালকুলেশনের মাধ্যমে নতুন সংখ্যা তৈরি করে, আর সেই সংখ্যা থেকেই নতুন লেখা তৈরি হয়। এটা কি বোঝে? আসলে এটা কিন্তু কিছু বোঝে না, এটা প্রেডিক্ট করে। ধরো তুমি লিখলে আজ আকাশ খুব, তো অ্যাজ এ হিউম্যান বিং তুমি কি ভাবছো? এটা সুন্দর, নীল অথবা মেঘলা, এর মধ্যে কিছুই হতে পারে। কিন্তু এলএলএম কি করে? এলএলএম এটা ভাবে না, এলএলএম ক্যালকুলেট করে। এর জায়গায় সবচেয়ে বেশি প্রবাবেল শব্দ কোনটা সেটা খুঁজে বের করার চেষ্টা করে। যদি এলএলএম ক্যালকুলেট করে পায় যে সবচেয়ে প্রবাবেল শব্দটা হচ্ছে গিয়ে সুন্দর, তাহলে ও নির্দ্বিধায় এখানে সুন্দর বলে বাক্যটা কমপ্লিট করবে এবং সেইটাই বসাবে। তারপরে এরপর একটা, এরপরে একটা, এরপরে একটা, এরকম করে বাক্যটি যত বড় হবে, একটার পর একটা, একটার পর একটা, এইভাবে ক্যালকুলেট করে পুরো শব্দটা বানাবে। তাহলে এটা এত স্মার্ট কেন? এটা পুরো কন্টেন্টটা লেখে, ঠিক আছে? ধরো তুমি লিখলে, আমি কাল ইন্টারভিউ দিতে যাচ্ছি, একটু টেনশন হচ্ছে। এখন এলএলএম বুঝবে তুমি কি চাইছো। তুমি মোটিভেশন চাইছো, তুমি প্রিপারেশন চাইছো, না কনফিডেন্স চাইছো, না পসিবল কোয়েশ্চেন্স চাইছো। এটা পুরোটাই একটা স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশন দ্বারা ক্যালকুলেশন হচ্ছে। চলো দেখা যাক এর ভিতরে কি হয়। তো আমি এর প্রত্যেকটা স্টেপই পুরো ডিটেলে, পুরো আর্কিটেকচার, পুরো ট্রান্সফর্মার আর্কিটেকচার, পুরো অ্যাটেনশন মেকানিজম যা যা আছে, আমি পুরো ডিটেলে আলোচনা করব। আজকে একটা ছোট ওভারভিউ দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্টেপগুলো দেখি কি এর ভিতরে কি কি আছে। তো তোমার লেখাগুলোকে ছোট ছোট টুকরো করা হয়, সেই টুকরোগুলোকে বলা হয় টোকেন। একেবারে এই প্রসেসটার নাম টোকেনাইজেশন। এই টোকেনগুলোকে সংখ্যায় কনভার্ট করা হয়। এবার এদের দেখা হয় কোন শব্দটি কোন শব্দের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত। এর মধ্য থেকে যেই টোকেনটা সবচেয়ে বেশি ক্লোজ, সেই টোকেনটাকে দেখা হয় এবং রিপিট করা হয়। তার মানে বোঝো, একটা শব্দ, একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে তার মধ্যে টোকেন বের করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্যালকুলেট করে সবচেয়ে কাছের যে শব্দটা আছে সেটা সামনে নিয়ে আসা এবং নেক্সট শব্দটা প্রেডিক্ট করা। তার মানে তুমি ধরে নাও যে এলএলএম পুরো শব্দটা, পুরো বাক্যটা, সরি, কখনো একসাথে বলে না। এলএলএম এর প্রত্যেকটা স্টেপ নেক্সট যে টোকেনটা হবে, নেক্সট যে শব্দটা হবে, সেইটা প্রেডিক্ট করার জন্য কাজ করে। কি এটা মুখস্থ করে?
এটা শেখে, এটা শব্দের সাথে শব্দের সম্পর্ক শেখে, বাক্যের গঠন শেখে, তোমার প্রশ্নের ধরন শেখে, তোমার বা কথা বলার টোন শেখে, তুমি কী রকম ব্যবহার করছো সেটা শেখে, তোমার যে কনটেক্সট হবে তার প্যাটার্ন শেখে, তার নকশা শেখে বা প্যাটার্ন শেখে। ঠিক আছে? তার মানে তুমি দেখলে এটা নিজে চিন্তা করে না, এটা এর নিজের কোনো অনুভূতি নেই, রিয়েল টাইম কোনো অ্যাওয়ারনেস নেই, শুধুমাত্র প্রবাবিলিটি বা আপেক্ষিকতা বেশ টেক্সট জেনারেট করে। কিন্তু এর ট্রেনিং এত বড়, এর প্যাটার্ন এত কমপ্লেক্স, আমাদের মনে হয় যে এটা ভাবছে, কিন্তু এটা তা নয়। ঠিক আছে? ধরো তুমি হাজার হাজার গল্প পড়েছো, তাই না? তো কেউ এমন বলল যে একটা রহস্য গল্প শুরু করো, তুমি তখন নতুন গল্প বানাতে পারবে, কারণ তুমি গল্পের স্ট্রাকচার জানো। তো অবভিয়াসলি এলএলএমটাও ঠিক এইভাবে কাজ করে। এটা গল্পের প্যাটার্ন জানে, গল্পের টোন জানে, গল্প ভয়ের হবে না গল্প মজার হবে সেটা জানে। ঠিক আছে? তো এইভাবে এলএলএম কাজ করে। সো আজকে আমরা বুঝলাম এলএলএম মানে কি, এটা বোঝে না, এটা প্রেডিক্ট করে। তো আমি বারবারই এটা হাইলাইট করছি, এটা পুরো একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, এটা কখনোই সত্যি হবে ধরে নিও না। এটা প্যাটার্নের উপর বেস করে তোমার আউটপুটটা দেয়। তো আর ভিডিওটা বড় করছি না, এর অনেক বড় হয়ে যাবে। তো এরপরেই আমরা মেইন জিনিসগুলো শুরু করব। ট্রান্সফর্মার কি, অ্যাটেনশন কি, ওখানেই এই পুরো এআই তার ব্রেনটা ডিপেন্ড করছে। গুগলের 2017 সালে যেই অ্যাটেনশন অল ইউ নিড পেপারটা প্রকাশ হয়েছিল সেটা পড়বো, তোমাদের বোঝার চেষ্টা করবো, ট্রান্সফর্মার আর্কিটেকচারটা এলাবোরেট করার চেষ্টা করবো যতটা সিম্পল পারি। যদি তুমি সত্যি এআই বুঝতে চাও, সারফেস লেভেল না ডিপ ক্ল্যারিটি চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আমরা শিখবো বাংলায় ক্লিয়ার এবং প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে। নেক্সট টপিক চাইলে কমেন্ট করতে পারো। আমার অবভিয়াসলি নেক্সট টপিক হবে ট্রান্সফর্মার। আমরা এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ এআই মাস্টারি করব। এছাড়া ভিডিওতে আমি কোথাও ভুল বললে অবশ্যই কমেন্টে ধরিয়ে দিও। দিস ইজ এআই উইথ অমিত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।